নমস্কার, সুপ্রভাত। রবিবারের সকালবেলা আনন্দমের সঙ্গে চলা, সুপ্রিয় লাইভের সঙ্গে চলা। এই রবিবারের সকালবেলাটা সব কিছু তো রবিবারে একটু দেরি করে হয়। দেখুন, 6 মিনিট দেরি হয়ে গেল। এই 6 মিনিট দেরির নেপথ্যে কিন্তু আমি দায়ী নই। আমি দায়ী নই কেন যদি প্রশ্ন করেন, তাহলে উত্তরটা এরকম যে এখন ইন্টারনেট আবার একটা অন্য ধরনের সমস্যা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। কেন হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু হচ্ছে যে সেটা একদম সুনিশ্চিত কথা। সৌভাগ্যের বিষয় যে ইন্টারনেট যতই গন্ডগোল করুক, হঠাৎ করে দেখা যাচ্ছে যে টেলিফোনের ইন্টারনেট পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে যে আপনার ওয়াইফাই কাজ করছে না, কাজ করছে না, নানান রকমের সমস্যা লেগেই আছে সব দিক থেকে। এই এক্ষুনি একটু আগে আমার এক ভাই এলো, তো সে ভাইটা এসেই আমাকে এই 1 মিনিট আগে 2 মিনিট আগে ঢুকলো। সে ঢুকেই আমাকে একটা কথা বললো যে দাদা জানো, সমস্ত জায়গাতেই কিন্তু হয়েছে কি বলে ওই তার ফারগুলো নাকি কেটে দিচ্ছে কর্পোরেশন থেকে। তার কেটে দিচ্ছে কি ব্যাপার না, বহু জায়গাতে তার কেটে দিচ্ছে। তারা চাইছে না যে মাটির ওপর দিয়ে আর তার থাকুক, কারণ আমফান ঝড়ে অভিজ্ঞতা খুব খারাপ হয়েছে। আমফান ঝড়ের পরে এখনো পর্যন্ত কিন্তু পুরোটা সামলে উঠে যে গেছে এটা বলা যাবে না। সেই সুবাদে তার কেটে দেওয়া হচ্ছে এবং এখন চাইছে তারা সব মাটির নিচে দিয়ে যাক। শোনা যাচ্ছে যে এর মধ্যে নাকি রাজ্য সরকারের কাছে গিয়েও এই নিয়ে আপত্তি জানানো হয়েছে যে তার কেন কেটে দেওয়া হচ্ছে, বহু লোকের সমস্যা হচ্ছে। অর্থাৎ কেবল কানেকশন আর তার পাশাপাশি আপনার ইন্টারনেট কানেকশন, এই দুটো যেহেতু তারের উপর নির্ভরশীল এবং সেগুলো তারা মাটির নিচে দিয়ে নিয়ে যেতে চাইছে আমফানে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হওয়ার পর, অতএব এই ব্যাপারটা এখন শুরু হয়েছে। যা হোক, সুতরাং সমস্যা থাকবেই, সমস্যা বাদ দিয়ে জীবন নয়, কখনোই নয়। আমি একটু অনুরোধ করবো শুরুতেই যে আজকের এই রোববারের পরিবার কথাতে আপনারা সকলে যদি যার যার বন্ধুদের নামগুলো ট্যাগ করতে থাকেন, কারণ বন্ধুদের নাম ট্যাগ করলে খেয়াল করবেন, অনেকে আমি দেখছি ট্যাগ করছেন কিন্তু লক্ষ্য করছেন না যে নামটা নীল হয়েছে কিনা। নীল না হলে কিন্তু ট্যাগটা হবে না। না হয়তো নাম ট্যাগ করেছেন, কালকে আমি দেখছিলাম পরে অনুষ্ঠানের পরে অনেকেই নাম ট্যাগ করেছেন কিন্তু নামটা ট্যাগ হয়নি। ট্যাগ না হলে কিন্তু আপনার বন্ধু আসতে পারবেন না, মানে তিনি জানতে পারবেন না। নামটা শুধু লিখলেই হবে না, নীল হতে হবে। নীল হলে বুঝতে হবে যে এবার ট্যাগটা হয়েছে, তখন আপনি অনায়াসে খুব সহজেই মানে সেই বন্ধুর সঙ্গ এখানে পেয়ে যাবেন। তাহলে শুরু করব। অনেকে এসে গেছেন, কে কে এসছেন দেখি। আমি দেখতে পাচ্ছি শরৎ, বিল্লমঙ্গল, ধ্রুব এসছেন বাংলাদেশ থেকে, রঘুনাথ বাবু আছেন, অঞ্জন কুমার বিশ্বাস, লিলি দেবী আছেন, স্নিগ্ধা আছেন, লিলি পোদ্দার আছেন। আচ্ছা, লিলি পোদ্দার, হ্যাঁ এই নামটা এত চমৎকার। কৃষ্ণা দীক্ষিত আছেন, মুন আছে, দেবপ্রসাদ ঘরামি আছে। রান্না করতে করতেই তো রান্না মানে কানে শুনতে তো মশাই অসুবিধা হয় না। আর রান্না করতে করতে মেয়েরা তো, আমরা মেয়েদের কি বলি, অন্নপূর্ণা বলি, দশভূজা বলি। মেয়েরা একসঙ্গে 10 হাতে 10টা কাজ করতে পারে। মানে যাকে, মানে আমি বিদেশে শুনেছিলাম মাল্টিটাস্কিংয়ে নাকি মেয়েরা সিদ্ধ হস্ত, যেটা পুরুষরা আমরা পারি না। মাল্টিটাস্কিং মানে একসঙ্গে অসংখ্য কাজ। এই যে গতকাল ছিল বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন, তিনিও একটা জায়গাতে লিখেছেন, তিনি স্পষ্ট লিখেছেন যে মেয়েরা একসঙ্গে বহু কাজ তারা করতে পারে এবং তারা অত্যন্ত স্বচ্ছন্দে করতে পারে, সাফল্যের সঙ্গে করতে পারে, দক্ষতার সঙ্গে করতে পারে। কিন্তু কালকেই আবার রাত্রিবেলাতে একটা লেখা পেলাম। সেই লেখাটা, বা আমি জানতাম কিন্তু এতটা বিশদে জানতাম না, পাঠিয়েছেন আমাদেরই পরিবারের একজন। তো সম্ভবত নবীন পাঠিয়েছে, কি কে পাঠিয়েছে আমার এক্ষুনি মনে পড়ছে না, আমাকে পাঠিয়েছেন। তাতে জানতে পারা গেল যে 38 বছর বয়স পর্যন্ত মানুষটি কাজকর্ম করতে পেরেছিলেন। মাথায় রাখুন, বেঁচে ছিলেন 70 পর্যন্ত। তাহলে 38 থেকে 70 এই পুরো সময়টা তিনি আর কিছু করতে পারেননি, তাকে করতে দেওয়া হয়নি। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তার জীবন কেটেছে। আর মেয়েদের জন্য তিনি যা করে গেছেন তার তো কোনো শেষ সীমা নেই। রান্না করতে করতেই সব কাজ করেন তারা, রঘুনাথবাবু ঠিক বলেছেন। পুতুল মজুমদার, পুতুল দেবী, আপনারও একটু দেরি হলো। এই পুতুল নামটা খুব মজার, জানেন। জার্মান ভাষায় পুপে হচ্ছে পুতুল, ইংরেজিতে ডল হচ্ছে পুতুল, আবার ফরাসি ভাষাতেও একটি শব্দ রয়েছে। কত মেয়ের নাম যে এই পুতুল দিয়ে হয়, মানে মেয়েদের সঙ্গে পুতুলের তুলনা করাটা, এটা গোটা পৃথিবীর একটা মানে খুব পরিচিত একটা ব্যাপার। শরৎ, লাইভ শেয়ার করার চেয়েও আমি অনুরোধ করবো যেটা লোকজন করুন, মানে আমাদের পরিবারের সকলে করুন, বন্ধুদের নাম ট্যাগ করুন। নীল হলে বুঝবেন যে ট্যাগটা হলো।
হ্যাঁ, শেয়ার তো করতেই পারবেন, অবশ্যই পারবেন, যার যার দেওয়ালে করে দিতে পারেন, কিন্তু এটা আমাদের পরিবার কথা, এটা আমাদের পরিবারের কথা, যেটা আমাদের জন্য দরকার। আচ্ছা, এই গানটা কি গান আমি এটা জানি না, শোনা যাক তো এই গানটা কি গান। গানটা বাজছে না কেন, দেখা যাক। ও, সেই যে রঘুনাথবাবু বলছিলেন, জানেন কি এটা কার গান? আমি শুনিনি আগে। চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ কার গলা? কিছু বলে যায়। কার গলা? যিনি গত পরশুদিন চলে গেলেন, যাকে সুরের সম্রাট বলা হলো, এসপি বালাসুব্রমণিয়ামের গাওয়া বাংলা গান। এটা সাথী নামের একটা ছবিতে উনি গেয়েছিলেন, প্লেব্যাক করেছিলেন গানটি, রবা পাহাড়ি সুর, জার্মানি থেকে। না, রঘুনাথবাবু অজয় উপাধ্যায়ের নামটা ট্যাগ হয়নি, ট্যাগ হলে নীল হতো, দেখতে পাচ্ছি না, মানে ট্যাগ হয়নি সম্ভবত, দেখুন ভালো করে। এসপি বালাসুব্রমণিয়ামের গাওয়া বাংলা গান। দেখি শোনা গান। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, এসপি বালাসুব্রমণিয়াম। হাতে হাত রাখবে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। তাহলে এই গানটির ক্ষেত্রে প্রশ্ন আমি করিনি বটে, কিন্তু পরের গানটির ক্ষেত্রে প্রশ্ন করব। আজকে পরিবারের কিছু দরকারি কথা বলারও আছে, সেগুলোও বলবো। যেমন ধরুন, এই সাংস্কৃতিক দিকটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে শুরু করেছি বলে একটা ভাবনায় উপনীত হতে পেরেছি। সেই ভাবনাটাতে কীরকম করা যেতে পারে না পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এরপরে আমি আপনাদেরকে একটা গান শোনাবো। আমি জানতে চাইবো এই গানটা শোনার পর বা শুনতে শুনতে এটা কোন ছবির গান, শিল্পী অবশ্যই এসপি বালাসুব্রমণিয়াম, কোন ছবির গান। আগে একটা বিজ্ঞাপন আছে, হয়ে যাক। কোন ছবির গান? ও বন্ধু তুমি শুনতে কি পাওয়া এই গানটা দিও। আচ্ছা ঠিক আছে শুভজিৎ, দেখছি এটা কোন ছবির গান। এখন অব্দি যে কণ্ঠটি শুনলেন সেটা হচ্ছে KS চিত্রা, দক্ষিণ ভারতীয়। আবার साथिया तूने क्या किया, बेलिया तूने क्या किया, मैंने किया तेरा इंतजार, इतना करो ना मुझे प्यार, ছবি इतना करो ना मुझे प्यार। দেখি তো কি উত্তর দিতে পারে কিনা। साथिया तूने क्या कहा, बेलिया तूने क्या कहा, यूं ना कभी करना इंतजार, বিখ্যাত গান কিন্তু। मैंने किया है तुमसे प्यार, मैंने किया है तुमसे प्यार, साथिया तूने क्या किया, बेलिया ये तूने क्या किया। বাগের গান, কৃষ্ণা দীক্ষিত লিখেছেন বাগের গান, সালমান খান রেবতী লিখেছে ধ্রুব। আচ্ছা ধ্রুব, একটা কথা বলে দিই, সালমান নয় সলমন, নামটা এসেছে সলোমন থেকে। সলমন, দন্ত স ল ম দন্ত ন। আমি দেখেছি বাংলাদেশ জুড়ে মানুষ দন্ত সয়াকার লেখে, সালমান লেখে, কেন আমি জানি না, কিন্তু সলমন উচ্চারণটা।
কি হলো, নিশ্চিত হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল? ना सकूंगा 2 states आसमानों से জয়ীরা লিখেছে, 2 states কি ছবিটার নাম? तुझको संभालो ये मेरा जिम्मा কি ছবি? मैं हूँ तो क्या हम जाने तमन्ना अब जीना मरना मेरा जन्म तेरी खातिर है मैंने कहा ना सनम अब तू मेरे साथ है तो फिर संभाल ला 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 के मैं चला বাগি, সালমান, নাগমা। বাগি ছবির গান, সালমান, নাগমা। ঠিক ঠিক ঠিক। এর পরের গানটা জানে না এমন কোনো কেউ নেই, আমি নিশ্চিত, একেবারে সুনিশ্চিত করে বলতে পারি যে জানেন না এমন কেউ নেই। তো পরের গানটা আমি যদি আপনাদের একটা তথ্য জানাই, একটু অবাক হয়ে যাবেন। যে ছবির গান সেই ছবিটা আমার কৈশোরের একদম শুরুর দিকের ছবি, এবং কৈশোরের শুরুর দিকের ছবি। এই ছবিটি জানেন, বিশ্বাস করবেন কি, আমি ছবিটি 13 বার দেখেছিলাম। 13 বার ছবিটি আমি দেখেছিলাম। অবশ্যই বাবা মাকে লুকিয়ে, বাড়ির সবাইকে লুকিয়ে দেখেছিলাম, কিন্তু 13 বার আমি ছবিটি দেখেছিলাম, কারণ এতটাই পছন্দের ছবি ছিল এটা আমার। তাহলে সেই গানটা শোনাই, সেই গানটা একটু শোনাই। এটা কিন্তু গানটা নয়, শুরুটা। तेरे मेरे बीच में तेरे এটা কনসার্ট থেকে নেওয়া। बीच में कैसा है ये बंधन अनजाना कैसा है ये बंधन अनजाना मैं नहीं जाना अभी नहीं जानी तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना এটা কিন্তু মূলত একটা তামিল ছবি, সেখান থেকে তারপরে হিন্দিতে হয়েছিল। নতুন অভিনেতা অভিনেত্রী, এই জায়গাটা দেখুন। एक डोर खींचे दूजा दौड़ा चलाए एक डोर खींचे दूजा दौड़ा चलाए कच्चे धागे में बंधा चलाए ऐसे जैसे कोई ऐसे जैसे कोई दीवाना मन नहीं जाना तुम नहीं जाना तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना এই জায়গাটাতে যেটা, এটা স্যাড পোর্শনটা গাইছেন, যেটা কমল হাসান, রতি অগ্নিহোত্রী এক দুজনে গেলিয়ে ঠিক। সব্যসাচীকে এক ঝলক আমি দেখলাম, সুপ্রভাত লিখলো, গুড মর্নিং লিখলো। তো নায়িকা হচ্ছে রতি অগ্নিহোত্রী, রঘুনাথ বাবু। হ্যাঁ, সব্যসাচী আপনারা জানেন যে একজন খুব ভালো শিল্পী, এবং শুধু শিল্পীই নয়, ও শিল্পীদের সমস্যা, মানে প্রচুর শিল্পীদের ও সহায়তা করে। একটা প্রস্তাব আছে, সেটা বলবো, একটু শুনে নিই। नींद न आए मुझे चैन न आए लाख जतन कर रोका न जाए सपनों में तेरा ओ सपनों में तेरा आना जाना मैंने नहीं जाना तुम नहीं जाना तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना
গলার যে বৈশিষ্ট্য সেইটা শোনানোর জন্যই এই গানটুকু তো হলো। বন্ধুরা, সাংস্কৃতিক জগতে বা সাংস্কৃতিক দুনিয়াতে আমরা জানি করোনা যেরকম প্রতিটি পেশাতে প্রতিটি সেক্টরে ধাক্কা দিয়েছে, কিন্তু সব থেকে বেশি ধাক্কা যদি কোথাও দিয়ে থাকে তাহলে সেটা অবশ্যই আমি মনে করি যে সাংস্কৃতিক জগৎকে দিয়েছে। কারণ সাংস্কৃতিক কাজকর্ম লাটে উঠেছে। কারণ অনুষ্ঠান করা, আগের মতো মঞ্চের অনুষ্ঠান করা বা ধরুন নাটক বলুন, গানের জলসা বলুন বা আবৃত্তি বলুন বা এমনকি সিনেমা পর্যন্ত, সেগুলো সমস্ত এখন বন্ধ। আমাদের সমস্ত নির্ভরতা এখন এসে দাঁড়িয়েছে কোথায়? না এই অনলাইনের উপরে। তা বন্ধুরা, অনলাইনের উপরে যখন এই নির্ভরতা দাঁড়িয়েছে, তখন শুনলাম রাজ্য সরকার নাকি একটা নতুন সিদ্ধান্ত জানিয়েছেন যে 50 জনকে অনুমতি দেওয়া হবে, 50 জন দর্শক আসতে পারবেন এবং তারা ওই সামাজিক দূরত্ব বজায় রেখে বুঝতে পারবেন। এরকমভাবে আবার যাতে সাংস্কৃতিক জগৎটা তার নিজের মহিমায় ফিরে আসতে পারে, তার একটা চেষ্টা চলছে। খুব ভালো চেষ্টা, নিঃসন্দেহে খুব ভালো চেষ্টা। কিন্তু সেটা কতটা হবে? সিনেমা হলগুলো খুলে দেওয়া হবে 1 অক্টোবর থেকে খুলে দেওয়া হবে। ধ্রুব, আপনি ঠিকই শুনেছেন, 1 অক্টোবর থেকে খুলে দেওয়া হবে এবং সেক্ষেত্রে 50 জন করে দর্শক আসতে পারবেন। এবারে শুধুমাত্র যে সিনেমা খুললেই তো হবে না। বহু শিল্পী আছেন, বাদ্যযন্ত্র যারা বাজান, মানে অনুষঙ্গ যারা আবহ সৃষ্টি করেন তারা আছেন, গায়ক গায়িকা তো আসেনি। এদের সকলের জীবিকা নির্ভর করছে এইসবের উপরে। তো তাদের জীবিকার দিকে তাকিয়ে একটা ভাবনা চিন্তা করতেই হচ্ছে। সে ভাবনা চিন্তাটা কীরকম? যে সরকার তো না হয় 50 জন করে একটা অনুমতি দেবেন। সম্প্রতি আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে আমি যখন জগৎ পরিক্রমায় গত পরশুদিন বোধহয় আপনাদের বলেছিলাম, পরশুদিন বা তার আগের দিন, আমার ঠিক মনে নেই কবে বলেছিলাম, তবে ঘটনাটা বলেছিলাম এটাই যে ইটালিতে একটা কনসার্ট হল, সেটাতে 75% ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কনসার্ট হলের দুর্ভাগ্যের বিষয় যে সেখানে 75% জায়গায় 50% টিকিট বিক্রি হয়েছিল। কিন্তু একদল দর্শক খুব কাছাকাছি বসার ইচ্ছা প্রকাশ করে তারা এমনভাবে টিকিট কিনেছিলেন যে তারা কাছাকাছি বসতে চেয়েছিলেন, এবং সেই কারণেই ওই কনসার্টটি বন্ধ করে দেওয়া হয়। রয়্যাল অ্যালবার্ট হল লন্ডনের যেরকম, সেটা বন্ধ। পৃথিবীর সমস্ত বড় বড় যে সমস্ত মিউজিক পারফরমেন্সের যেসব জায়গাগুলো, সমস্তই বন্ধ। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা একটু আমাদের দিকটা ভাববো যে আমরা আমাদের সাংস্কৃতিক জগৎটাকে কি নিজেদের চেহারায় ফিরিয়ে আনতে পারি? ফিরিয়ে আনতে গেলে আমাদের কি করতে হবে? এই ভাবনাটা খুব দরকার। একটু মতামত চাই, পরামর্শ চাই। কারণ আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমরা যদি সপ্তাহে 2টো করে হলেও সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে ধরুন কোনো সপ্তাহে কোনো গায়ক বা গায়িকা বা কোনো বাদ্যযন্ত্রী কেউ একজন স্টুডিওতে আসতে পারলেন, এলেন, কাছাকাছি থাকলে বা সম্ভব হলে স্টুডিওতে, এখন তো যাতায়াতটা সহজ হয়ে গেছে, আসতে পারলেন, তিনি গান করলেন বা বাজালেন বা কিছু করলেন, সেটা আমরা যেরকম শুনতে পারবো। আবার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের যদি কোথাও আয়োজন করা হয়, সেখান থেকে সরাসরি লাইভ সম্প্রচারও করা যেতে পারে। অনেকগুলো ভাবনাই ভাবা যেতে পারে। যে কারণে আপনারা জানেন যে সব্যসাচী আমাদের পরিবারেরই সদস্য। সব্যসাচী খুব ভালো একজন শিল্পীও, এবং শিল্পীদের সঙ্গে তার যোগাযোগও ভালো আছে। তো সব্যসাচীকে আমি বলেছিলাম যে তুমি আজকে একটু সময় করে থেকো, কারণ এরকম ভাবনা চিন্তা কি আসছে না আসছে মানুষের কাছ থেকে সেগুলো শুনবো। পাবলিক কতটা ডিস্টেন্স মানবে সেটা তো শান্তনু, ওইখানটাতেই আমারও দুশ্চিন্তা। তুমি একদম একদম ঠিক বলেছেন শান্তনু আপনি, যে মানুষ ঠিক সত্যি কি মানবে কি নাকি মানবে না, এই প্রসঙ্গটা থেকে যাচ্ছে। যে কারণে দেখুন যে উন্নত বিশ্বের প্রতিটি দেশে যেখানে যেখানে লকডাউন তুলে দেওয়া হয়েছে, যেখানে যেখানে সবকিছু স্বাভাবিক করে দেওয়া হয়েছে, প্রতিটি জায়গাতে দেখা যাচ্ছে যে করোনার সংক্রমণ প্রচণ্ড পরিমাণে বেড়ে চলেছে। গতকাল আপনারা জগৎ পরিক্রমা এই ব্যাপারে বিশদ শুনেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে এখন 10 লক্ষর ওপর মৃতের সংখ্যা ছাপিয়েছে, সেটা ভ্যাকসিন বেরোনোর আগে 20 লক্ষ হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা আশিসবাবু, আপনি আজকাল এই ফুলিশ বুর্বক আইনস্টাইনেই থাকবেন, নিজের নামটাতে যাবেন না? যে আইনস্টাইনের সঙ্গে আপনারা তো সখ্য কবে থেকে হলো? আমি বুঝতে পারছি না, নিজেকে ফুলিশ বুর্বক আইনস্টাইন বলছেন কেন? এই মানুষটি খুব যোগ্য একটি মানুষ, আপনারা জানেন। উনি এসেওছেন লাইভে, কথাও বলেছেন। আমার গ্রামের পাশেই থাকেন, হুটি বিদ্যালঙ্করের গ্রামের পরিবারের মানুষ, উত্তরাধিকার, খুবই জ্ঞানী মানুষ। তো
তো আমি আপনাদের প্রত্যেকেরই মতামত চাইছি, সেবাবু আপনারও চাইছি, আপনাকেও জানতে চাইছি, একটু জানান না যে আমরা যদি এরকম সপ্তাহে 2টো করে অনুষ্ঠানের আয়োজন করি এবং তাতে যদি পরিবারের মানুষজন থেকে শুরু করে বাইরের শিল্পীরা তাদেরকে আস্তে আস্তে, এই যেমন আগের দিন সঙ্গীতা বসু রায় গান শোনালেন, এসপি বালাসুব্রমণিয়াম যিনি মারা গেলেন, তার গান শোনার পরে তাকে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে এবং তাকে আমাদের পরিবারের একজন সদস্য করে নিতে পেরেছি আমরা। তার গান অনেকেই খুব প্রশংসা করেছেন, অনেকে আমাকে লিখেওছেন যে এই অনুষ্ঠানটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বলেছি আমাকে ধন্যবাদ না, ধন্যবাদটা যদি প্রাপ্য কারোর হয় সেটা হচ্ছে সব্যসাচী, কারণ সব্যসাচীকে আমি কয়েক ঘন্টা আগে বলেছিলাম যে সব্যসাচী আমাকে একটা ব্যবস্থা করে দাও, ও সঙ্গে সঙ্গে ব্যবস্থা করলো। তো আমার এই অনুরোধটা, আমি এই প্রস্তাবটা সম্পর্কে আপনারা কি বলছেন? না মানার সম্ভাবনা বেশি, স্নিগ্ধা বলছে। আচ্ছা, সেটা তো হলের অনুষ্ঠান, উইল প্রোভাইড কাউন্টার প্রোডাক্টিভ, অরিন্দম বলছেন। হ্যাঁ, কাউন্টার প্রোডাক্টিভ তো হবে, কিন্তু আমরা আমাদের চ্যানেলে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি কিনা, বা করলে কি জাতীয় অনুষ্ঠান হওয়া দরকার, সেটা একটুখানি মতামত চাইছি। আমি একটা গান চালাবো, গানটা শুনতে শুনতে আপনারা মতামতটা যদি দেন আমি খুব খুশি হব। কার কণ্ঠে গান? শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, একটি মাসের 2টি পক্ষ, আমার উনি প্রথম পক্ষ, খুশির সীমানায়, আমার উনি প্রথম পক্ষ, খুশির সীমানায়, কখন বধূর দেখা পায় মনটা আঞ্চন 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 করে তাই। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, একটি মাসের 2টি পক্ষ, আমার উনি প্রথম পক্ষ, খুশির সীমানায়, কখন বধূর দেখা পায় মনটা আঞ্চন 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 করে তাই। চুলের ফিতে সোহাগ সিঁদুর, আলতা সাবান গন্ধ মধুর, অনুপ ঘোষাল, কোন ছবি? চুলের ফিতে সোহাগ সিঁদুর, আলতা সাবান গন্ধ মধুর, বাজার সেরা যাচাই করা, এনেছি সব তাই, বাজার সেরা যাচাই করা, এনেছি সব তাই, কখন বধূর দেখা পায় মনটা আঞ্চন 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 করে তাই। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, একটি মাসের 2টি পক্ষ, আমার উনি প্রথম পক্ষ, খুশির সীমানায়, কখন বধূর দেখা পায় মনটা আঞ্চন 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 করে তাই। একটু ইঙ্গিত দিই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস না, এটা বড় গল্প আর কি। আয়না চুড়ি বেলোয়ারি, ধাক্কা মারা পাড়ের শাড়ি, আয়না চুড়ি বেলোয়ারি, ধাক্কা মারা পাড়ের শাড়ি, ফুলের তেলের শিশি পাউডার, এনেছি সব তাই, কখন বধূর দেখা পায় মনটা আঞ্চন 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 করে তাই। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, কি হলো? একটি মাসের সিনেমার নাম বলতে পারলেন না? আমার উনি প্রথম পক্ষ, খুশির সীমানায়, কখন বধূর দেখা পায় মনটা আঞ্চন 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 করে তাই। তাহলে সিনেমার নাম বলতে পারলেন না তো? কেউ লিখতে পারেনি। সব্যসাচী বলেছে, শান্তনু লিখে ফেলেছে। সুবর্ণ গোলক। কালকে রাত্রে অনেক রাত জেগে আমি সিনেমাটা আবার দেখলাম। একেবারেই দেখা যায় না, মানে সে বিচ্ছিরি প্রিন্ট, মানে যা হয় ভালো করে সংরক্ষণ করা হয়নি। এটা রবি ঘোষ আর দীপঙ্কর, এই দুজন ছিলেন, মানে জামাই শ্বশুর বাড়িতে যাচ্ছে, কিন্তু ইতিমধ্যে একটি সুবর্ণ গোলক যে কিনা চিত্ত বিনিময় করে দেয়। মানে ধরুন আমার হাত থেকে যদি আপনি নেন,
তাহলে আপনি আমি হয়ে যাব, আপনি আপনি হয়ে যাবেন, এইরকম একটা ব্যাপার। এইরকম ঘটনাটা খুব মজার ঘটনা। এটা ভ্রান্তি বিলাস নাম দিয়ে এটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং সেইটাকে সিনেমাতে যখন ওই দীপঙ্কর শ্বশুরবাড়িতে যাচ্ছে, যাওয়ার পথে রবি ঘোষ হচ্ছে চাকর, তার মাথায় বাক্স টাক্স চাপিয়ে এসে যাচ্ছে এবং এই গানটা গাইতে গাইতে যাচ্ছে। অনুপ ঘোষাল গেয়েছিলেন, খুব সুন্দর গানটি। অনেকেই দেখছি, হ্যাঁ, সুবর্ণগুলো সুমিত লিখেছে, শান্তনু লিখেছে, অরিন্দম, এগুলো তো আমাদের সকলের সংগ্রহ, আমরা সবাই জানি এগুলো। তো এই গানটা বিখ্যাত গান কেন না, এই দেখুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা বঙ্কিম চাটুর্যে, যাকে ঋষি তকমা দেওয়া হলো, তার যে রচনার যে বৈশিষ্ট্য, এত যে ভ্যারাইটি, এত অদ্ভুত ভ্যারাইটি, মানে তিনি কমলাকান্তের দপ্তর লিখছেন, তিনি একদিকে ঐতিহাসিক উপন্যাসগুলো লিখছেন, আরেকদিকে বঙ্গদর্শন পত্রিকাতে সম্পাদকীয় থেকে শুরু করে বড় বড় ভালো ভালো প্রবন্ধ লিখছেন, দেশাত্মবোধক কাজকর্ম খুব অত্যন্ত গুরুত্বের সঙ্গে করছেন। আনন্দমঠ তার অন্যতম প্রধান উদাহরণ। আনন্দমঠ থেকে তো একটা যাকে বলে যে দেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে আনন্দমঠের একটা মস্ত বড় ভূমিকা আছে। দেশ মাতৃকাকে তৈরি করেছেন উনি, যেটা অনেক আগে থেকেই ছিল, সেটা তৈরি করেছেন। মজার ব্যাপারটা হচ্ছে, ধন্যবাদ পুতুল, অনেকেই বলছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারটা অনেকেই পছন্দ হচ্ছে। সনৎ সিংহের নামটা কে যেন একজন লিখলেন, সনৎ সিংহ বা জখমওয়ালা ঘোষ, এদের গানের প্যাটার্নটা অন্যরকম, সেগুলো আমাদের ভীষণ প্রিয় নিঃসন্দেহে। কিন্তু আবার ফিরে আসি সেই জায়গাটাতে, সেই পয়েন্টটা, যে পয়েন্টটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব কি করব না, সে ব্যাপারে সকলেই দেখা যাচ্ছে সহমত পাচ্ছি আমি। এবং সব্যসাচী একটু আগে লিখলো যে সাংস্কৃতিক যে কোনো কাজে আমি সঙ্গে আছি, সঙ্গে না থাকলে হবে না। শুধু সব্যসাচী একা থাকলেই হবে না, আপনাদেরও দরকার হবে, আপনাদেরও পরামর্শ এবং পছন্দ অপছন্দ এগুলো দরকার হবে। আবার শিল্পীদের সম্পর্কে আপনাদের মতামতটাও দরকার হবে। এখন দেখুন, এখান থেকে আমরা কোনো পয়সা উপার্জন করি না, ফলত শিল্পীদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। আমরা এক্ষুনি কোনো পয়সা হয়তো দিতে পারবো না, বা পয়সার বিনিময়ে অনুষ্ঠান করতে পারবো না, কিন্তু আমরা যদি একটা জায়গা তৈরি করতে পারি, যে জায়গাটাতে মানে যথাযোগ্য শিল্পীর মর্যাদা দিয়ে তাকে তার কাজটা করার সুযোগটা করে দেওয়া হবে, তার মাধ্যমে আগামীতে উপার্জন যে হবে না এটা তো কোনো গ্যারেন্টি নেই, অবশ্যই উপার্জন হবে। কিন্তু প্রাথমিকভাবে শুরুটা একটা জায়গা তৈরি করা, যেটা আমরা তৈরি করেছি, সেই মঞ্চটা ব্যবহার তো করা যেতেই পারে, তাই না? আচ্ছা, আমার পছন্দের গান অনেকেই শুনতে চান, অনেকেই গান আর বাজাবো না, আবার শুরু থেকে বাজাতে পারি। এটা হয়তো 12 সেকেন্ড 13 সেকেন্ডের একটা প্রেলিউড আছে, বাজাতে পারি, কিন্তু কি গান বলতে হবে। আরেকবার বাজাচ্ছি, ভীষণ প্রিয় গান। কি গান, বেশ। বিশ্বনাথ আছে, স্নিগ্ধা বসু বলছেন গানের অনুষ্ঠান হলে খুব খুশি হব। পুতুল চাইছেন আমার পছন্দের গান, যে কোনো অনুষ্ঠান দেখবেন। আচ্ছা, এটা কি গান, কোন ছবি, কে গেয়েছেন? কি গান, কোন ছবি, কে গেয়েছেন বলতে পারছেন না কেউ, মন্তব্য আসছে না। আরেকবার বাজাবো? আচ্ছা, আরেকবার বাজাবো। কেউ বলতে পারছেন না, কোনো মতামত নেই, কোনো চিহ্নও দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, চিহ্ন দেখতে পাচ্ছি না কেন? কেউ কি লিখে দেবেন এটা কোন ছবির গান, কি গান? কি হলো, কোনো মতামত নেই? হঠাৎ করে ইন্টারনেট শহরের বন্ধ হয়ে গেল একসঙ্গে, কোনো মতামত নেই? হ্যাঁ, না, একদম ঠিক। অনুষ্ঠানের মানে ভদকা খাওয়ার জন্য অনুষ্ঠান করা, যারা টাকা চায় তাদের পৃষ্ঠপোষকতা করার সত্যিই কোনো দরকার নেই। সত্যিকারের শিল্পীদের পৃষ্ঠপোষকতা করতে আমি রাজি আছি, কিন্তু তাদের আমি পৃষ্ঠপোষকতা করতে রাজি নই। কি হলো, কোন ছবি, কি গান? আমার অতি প্রিয় গান। আরেকবার বাজাই, আরেকবার বাজাই।
এবারে চলে আসবে গানটা, এখনো কেউ বলতে পারলো না। ইস, হলো না, পারা গেল না। আমি কিন্তু পারতাম এটা। रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन কি হলো? ये आज इस मौसम में लगी कैसी अगन रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी अगन ला 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 অরিন্দম লিখছেন, অরিন্দম বাবু যে পুরস্কার না থাকলে কেউ বলবে না। হয়তো পুরস্কারটা কোনটা, এই স্বীকৃতিটাই তো পুরস্কার, বলতে পারার স্বীকৃতিটা, এটা কেউ জানতোই না, ঠিক কিনা? মঞ্জিল, রিমঝিম গিরে সাউন্ড, কিশোর কুমারও গিয়েছেন। আবার पहले भी यूं तो बरसे थे बादल হ্যাঁ, অমিতাভ মৌসুমী। पहले भी यूं तो भीगा था आंचल আহা, ला 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 पहले भी यूं तो बरसे थे बादल पहले भी यूं तो भीगा था आंचल अब के बरस क्यों सजन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी अगन ला 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 इस बार सावन बहता हुआ है इस बार मौसम बहता हुआ है ला 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 আহা, इस बार सावन बहता हुआ है इस बार मौसम बहता हुआ है जाने पिके चले क्या पवन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी अगन আহা। रिमझिम गिरे सावन सुलग सुलग जाए मन তাহলে এই গানটার প্রেলিউডটা আমরা অনেকেই জানতাম না, কিন্তু গানটা আমাদের অনেকেরই খুব 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 প্রিয় গান। এইবারে আচ্ছা, একটা সিদ্ধান্তে মোটামুটি উপনীত হওয়া গেছে। আমি দেখতে পাচ্ছি সকলেরই বক্তব্য যে এই ধরনের অনুষ্ঠান হোক। প্রথম মিউজিকটা শুনে বুঝতে পারিনি মন লিখেছে, কে একজন লিখেছে এ রাম, বলতে পারলাম না। অথচ এত চেনা গান, এত পরিচিত গান, কিন্তু বলতে পারলাম না। এটাই হচ্ছে মজা ইন্টারলিউড প্রেলিউডে। কি সব্যসাচী, তুমি তো আছো, এই ইন্টারলিউড প্রেলিউডের ব্যাপারটা একটুখানি মানুষকে বুঝতে হবে। মানে আমরা যখন গান শুনি, যে কোনো গানের আবহ, যখন দেখবেন শুরুতে একটা বাজনা থাকে, মাঝে বাজনা থাকে, তাকে বলে ইন্টারলিউড, আর শুরুতে থাকে প্রেলিউড। এই প্রেলিউড এই নামে আবার টি.এস. এলিয়টের একটা বিখ্যাত কবিতা আছে, 4টে পর্বে কবিতাটি, অসাধারণ কবিতা। টেকনিক্যাল প্রবলেম না থাকলে সাংস্কৃতিক অনুষ্ঠান করলে, হ্যাঁ টেকনিক্যাল প্রবলেম বলতে আমরা আমাদের মতো করবো। দেখুন আমাদের যা আছে, সুলগ্না, আমাদের যেটা আছে, আচ্ছা এই সুলগ্না মেয়েটিকে চিনে রাখুন, খুব কাজের মেয়ে, অত্যন্ত কাজের মেয়ে, ভীষণ রকমভাবে উদ্যোগ নিয়ে সামাজিক কাজকর্ম করে, সময় পায় না খুব একটা। তুই আজকে এসেছিস, কেমন আছিস বাবু, বাবু কেমন আছিস, অনেকদিন পরে তোকে দেখলাম। তো এই মেয়েটি খুব ভালো উদ্যোগ নিয়ে সামাজিক কাজকর্ম করে এবং নিজে অ্যাডভোকেট, একটি পত্রিকাও চালাচ্ছে, খুব ভালো কাজ করছে, খুব ভালো কাজ করছে। আমি লক্ষ্য রাখছি কিন্তু সব কিছু, সুলগ্না আমার সব চোখে আছে, আমি যত ব্যস্তই থাকি না কেন লক্ষ্য রাখি ঠিকই। কেউ একজন তো খুব ভালো জানে, সে কেন পারলো না, কি বলছে দিদি ভাই, বুঝতে পারলাম না, কাউকে কেন বললে তুমি যে কে পারলো না, আমি জানি না। আচ্ছা এই গানটা, তার মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্তটা হচ্ছে
হ্যাঁ অথবা না, তা হ্যাঁ পক্ষেই সিদ্ধান্তটা পড়ছে। একটা চিহ্ন দিয়ে আমি চিহ্ন দেখতে দেখতে আরেকটা গানে চলে যাব। সেই গানটা প্রেলিউড প্রেলিউড আছে কিনা দেখা যাক। কি আছে দেখা যাক, কি আছে আমার মনে নেই, দেখা যাক কি আছে। প্রেলিউড আছে 13 সেকেন্ড। আর দেবো না, 15 সেকেন্ড প্রেলিউড বাজিয়ে দিয়েছি, বলতেই হবে, এটা বলতেই হবে। এটা যদি বলতে কেউ না পারে, স্বপন প্রামাণিক অনেকদিন পর কেমন আছেন? প্রেলিউড বাজিয়ে দিয়েছি 15 সেকেন্ড, বলতেই হবে, এটা বলতেই হবে। কি গান? এটা বিখ্যাত গান, বিখ্যাত গান। শিল্পীর নাম বলবো না বলবো না, আপনারা বলবেন। কোর্ট আর পত্রিকা নিয়ে খুব চাপে থাকি, তাছাড়া আমফানের পর থেকেই তুই আমাকে যোগাযোগ করবি, এই বলে দিয়েছে সুস্মিতা। আরে বাপরে, সুস্মিতা সিনহা চৌধুরী বলে দিয়েছে, সাংঘাতিক ব্যাপার। আমি তো মানে অবাক হলাম। हमें तुमसे प्यार कितना ये हम नहीं কুদরত जानते গায়িকা मगर जी পারভিন সুলতান, ঠিক ধ্রুব। सकते জয়িতা বলেছে, ধ্রুব বলেছে, মৌমিতা শিকদার, সুস্মিতা। আহা, हमें तुमसे प्यार कितना हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना অরিন্দম লিখেছে, লক্ষ্য রাখছেন দাদা, এভরি স্টেপ ইউ টেক আই উইল। না, ভালো কাজ কেউ করলে আমার একটু খেয়াল থাকে অরিন্দম বাবু। এবং সুলগ্না সত্যিই ভালো কাজ করছে, ভালো কাজ করছে, অনেকগুলো কাজ করছে, ভালো কাজ করছে। সুলগ্না তুই আছিস তো এখন, সবটা পুরো অনুষ্ঠানটা থাক কিন্তু। আচ্ছা, এইখানে এই ছবিটাতে এই গানটা কার লিপে ছিল? तुम्हारी दीवानी तुम्हारी दीवानी भूल गए আহা, प्रीत पुरानी कदर न जानी हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना हमें तुमसे प्यार একদম ঠিক। অরুণা ইরানির লিপে ছিল গানটা, কিন্তু হেমা মালিনী, বিনোদ খান্না এরা ছিলেন অভিনেতা অভিনেত্রী, মানে এই 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 গানটির সঙ্গে তারা যুক্ত ছিলেন। তারা ছিলেন নায়ক নায়িকা। রাজেশ খান্না, বিনোদ খান্না দুজনেই ছিলেন, আর হেমা মালিনীও ছিলেন। কিন্তু অরুণা ইরানির লিপে ছিল গানটা। মাঝখানে একটা ফোন এসে গেছিল। করেছিল কে জানেন? আবার আদিত্য করেছে কোথায়? হোয়াটসঅ্যাপে। এই অনুষ্ঠানের মাধ্যমে মাঝখানে ফোন ফোন করেছে, ও জানে না যে এই সময় একটা অনুষ্ঠান চলছে। তো যাই হোক, অরুণা ইরানির লিপে গানটা ছিল। এবং ঠিকই বলেছেন আপনারা, কেউ একজন, গানটার অনেক নিউ ভার্সন হয়েছে। প্রাক্তনের কথা মনে পড়ে, যে আর পৃথিবীতে নেই। ঠিক সুলগ্না, এই গানটা খুব দুঃখের একটা গান, খুবই সত্যি কথা। কিন্তু
কিন্তু আমাদের বাংলা সিনেমাতে বা বাংলা গানেও এমন কিছু গান আছে যে গানগুলো বারবার শুনতে শুনতে মনে হয় যেন এই গানগুলো বাদ দিয়ে আমাদের পক্ষে বাঁচা সম্ভব নয়। রেখা, স্নিগ্ধা না, রেখা না, এটা অরুণা এরেনি লিখেছিল গানটা। আচ্ছা, এই গানটা দেখুন তো, কেউ বলতে পারেন কিনা, দেখা যাক। ব্যারিস্টারি কেউ বা করছেন ম্যাজিস্টারি এলেমের জোরে কেউ বা করছেন জজগিরি এ বেটা পুজোর বাড়ি ভুজোর লোভে নাচতে এসেছে। এ বেটা পুজোর বাড়ি ভুজোর লোভে নাচতে এসেছে। এ বেটা পুজোর বাড়ি ভুজোর লোভে নাচতে এসেছে। পেদের ফিরিঙ্গির বেটা পেরু কাটা, পেদের ফিরিঙ্গির বেটা পেরু কাটা। বেটা ছিল ভালো, সাহেব ছিল, হলো বাঙালি। বেটা ছিল ভালো, সাহেব ছিল, হলো বাঙালি। এখন কবির দলে এসে মিলে পেটে কাঙালি। ও বেটা পেটে কাঙালি, ও বেটা পেটে কাঙালি। জন্ম যেমন যার কর্ম তেমন তার, জন্ম যেমন যার কর্ম তেমন তার। এ বেটা ভেড়ে নিমক ছেড়ে কবির ব্যবসা ধরেছে। কবির ব্যবসা ধরেছে, কবির ব্যবসা ধরেছে। এবারে জবাবটা দেবে কে? জবাব দেবে অ্যান্টনি কবিয়াল। ঠনঠনেতে যে বিখ্যাত আমাদের ফিরিঙ্গি কালীবাড়ি রয়েছে, সেই কালীবাড়ির প্রতিষ্ঠাতা এই অ্যান্টনি ফিরিঙ্গি। ভাবা যায়? অধিকারের প্রশ্নই যখন উঠলো তখন বাবু মশাইরা মহাবীর কর্মের কথাতেই বলি, দৈবায়ত্ত কুলে জন্ম কিন্তু পুরুষত্ব আমার হাতে। বাহ! শাস্ত্রপাঠ করলেই যদি কবিয়াল হওয়ার অধিকার পাওয়া যায়, তাহলে আমি বলতে চাই যে শাস্ত্র আমি পড়েছি। আর সাধু সঙ্গ করলেই যদি সে অধিকার জন্মে, তাহলে আমি বলবো স্বয়ং নায়ক মহাশয় সঙ্গ লাভ করে আমি ধন্য হয়েছি। জবাবটা দিয়েছেন ভালো। শিবের নাম ধারণ করে নায়ক ভোলানাথ বাংলাদেশের কবি আসরে তাণ্ডব নৃত্য করে বেড়াচ্ছেন। ভগবতীর শক্তি হতে শিবের উৎপত্তি। তাই আজকে আসরের ভোলানাথকে আমি জিজ্ঞাসা করি, যে শক্তি হতে উৎপত্তি সেই শক্তি তোমার পত্নী কি কারণ? ওহো দেখি ভোলানাথ এর বিশেষ বিবরণ। সমুদ্র মন্থন কালে বিষ পান করেছিলে, তখন ডেকেছিলে দুর্গা দুর্গা বলে, রক্ষা করো আপনি। সেই দিন কি ভুলে তাহারে বলেছিলে জননী? মোক্ষম জবাব। আচ্ছা, বউবাজারে বলছেন বটে, কিন্তু আমি বলবো ওটা ঠনঠনে বলানোর জায়গাটাকে অ্যান্টনি মানে ফিরিঙ্গি কালীবাড়ির জায়গাটার নাম ঠনঠনে নয়, ঠনঠনিয়া নয়। বউবাজার তো বটেই। বউবাজারের একদম মানে বড় রাস্তার মুখের উপরে যে বাড়িটি, যে মন্দিরটি। আমি ময়রা ভোলা হরুর চালা বাজারে রই। আমি সে ভোলানাথ নই রে, সে ভোলানাথ নই। আমি সে ভোলানাথ নই রে, সে ভোলানাথ নই। চিন্তামণির চরণ চিন্তি ভাজে না খোলায় ভাজি খই। সে ভোলানাথ নই রে, সে ভোলানাথ নই। আমি সে ভোলানাথ নই রে, সে ভোলানাথ নই। আমি যদি সে ভোলানাথ হই, সবাই পুজে ভোলার চরণ, আমার চরণ পুজে কই। আমি যদি সে ভোলানাথ হই, সবাই পুজে ভোলার চরণ, আমার চরণ পুজে কই। প্রশ্নটা যে এড়িয়ে গেলি। তাহলে আমি ভুল বলেছি হয়তো। ঠনঠনে কালীবাড়ি হচ্ছে ওই যে সেই একটা রাজবাড়ির উল্টো দিকে না, ঠনঠনিয়া রাজবাড়ির উল্টো দিকে। ঠিক ঠিক ঠিক, সেটা হচ্ছে কলেজ স্ট্রিট বাটার কাছাকাছি যেটা, এটা বউবাজার। ঠিকই, একদম ঠিক। আমারই গন্ডগোল। শোন রে ভোলা, তোরে আমি একটি কথা বলি, নিজের ফাঁদে পড়ে এবার নিজেই যে তুই মলি।
জয় জয়া যোগেন্দ্র জয়া অসীম দয়া তার, সেই চরণে ঠাঁই নিস্ত তবেই হবি পার ভোলা, তবেই হবি পার। যাত্রী রিঙ্গি জবর জঙ্গি পারবে না মা দাদা। দেখুন লক্ষ্য করে যখনই গভীর বিষয়ে যাচ্ছে অ্যান্টনি কবিয়ার পারবে না মা, তখনই ও বদলে দিচ্ছে, তোকে পারবে তখনই ও ভোলা মায়েরা কি করছেন তিনি বদলে দিচ্ছেন। তুই জাত ফেরিঙ্গি জবর জঙ্গি পারবে না আমার করাতে। আর আশ্চর্য ব্যাপার, না ছিল তখন রেকর্ড, না ছিল ক্যাসেট, না ছিল সিডি, না ছিল ইন্টারনেট, না ছিল কিছু, কিন্তু গানগুলো রয়ে গেছে, কষ্ট তাই না? একদম মূল গানগুলো কিন্তু উঠে এসেছে। তোর কি ইষ্ট কালী খ্রিস্ট, ভজকে যা তুই কিছু খ্রিস্ট। দেখুন কিভাবে আক্রমণ করছে। শ্রীরামপুরের গির্জেতে, শ্রীরামপুরের গির্জেতে, ফিরিঙ্গি কালীবাড়ি, ঠিক আমারই ভুল হয়েছে, ঠিক না? রঘুনাথ বাবু ঠিক বলেছে। এইবার নায়ক কোথায় দিয়েছে আখ্যা, কি বলুন? এই যে জবাবটা এখানে দেবে আমরা জানি সবাই এখানটা, এই জায়গাটা। আমি আরেকটা কবির লড়াইয়ের প্রসঙ্গে কে যেন বললেন, আমার মাথাতে ছিল, সেটা হচ্ছে শ্রীমান হংসরাজ। সেই ছবির এই গানটা আমার খুব প্রিয় গান, আমার খুব প্রিয় গান। এটা এত ভালো গেয়েছিলেন এখন আমি শোনাই। মনে পড়ে? এটাও কিন্তু কবির লড়াইয়ের গান, হংসরাজ ছবি, শ্রীমান হংসরাজ। শহুরে পারে গোলক ধাঁধায় আঁধার হলো মন, শহরে তারে গোলক ধাঁধায় আঁধার হলো মন, মন্দ ভালো রেখে খেলা ভোলা মন রে, মন্দ ভালো রেখে খেলা চলছে হেখা সর্বক্ষণ আঁধার হলো মন, শহরে তারে গোলক ধাঁধায় আঁধার হলো কেউ বিনা দোষে চোর হয়ে যায়, ওকে চোর কেউ সাব্যস্ত সাধু করেছিল। সেজে পরাণ বাঁচায়, এই গানগুলো কোনোদিন পুরনো হবে না। আবার গরিব বন্ধু রাখতে কথা ফোন করে দেয়, তার জীবন আধার হলো মন, আরবিন মুখোপাধ্যায়, ঠিক। শহরে তারে গোলক ধাঁধায় আধার হলো শহরটার এই গোলক ধাঁধায় আধার হলো মন। খুব সুন্দর, খুব সুন্দর। এটাই শেষ গান ছিল বোধ হয় হংসরাজের, আমার যতদূর মনে পড়ছে শেষ গান ছিল। আরেকজন অভিনেতার কথা আমার খুব মন খারাপ হয় তার কথা ভাবলে। দুর্দান্ত অভিনেতা জানেন, কিন্তু জীবনের মার খেয়ে পিছিয়ে গেছেন। সাহেব ডানি তিনি হচ্ছেন এই গানটা আপনাদের আমি একটা গান বাজিয়ে শোনাবো, গানটা শুনতে শুনতে তার কথা মনে পড়বে আপনাদের। যদিও এই গানটাতে তার সম্পর্ক খুব একটা ছিল না, কিন্তু এই ছবিটাতে তিনি একটা দারুণ ভূমিকা অভিনয় করেছিলেন। দেখি আপনারা বলতে পারেন কিনা। এই গানটা, এটা বাংলা ছবি, বাঙালি একজন অভিনেতা, বিখ্যাত অভিনেতা, কিন্তু পরবর্তীকালে তার জীবনে কোনো একটা অজ্ঞাত কারণ, আমি তার সঙ্গে একসঙ্গে রেডিও নাটকে কাজ করেছি এক সময়, বহুকাল আগে, মানে তখন আমি ছাত্র একদম, মানে গোড়ার দিকের কথা বলছি আমি। বিবিধ ভারতীতে রেডিও নাটকে কাজ করেছি। অসাধারণ কণ্ঠ, তেমন রূপ, তেমনি অভিনয় ক্ষমতা, কিন্তু সেই জায়গাটা তিনি পেলেন না। তার যেটা প্রাপ্য ছিল সেটা তিনি পেলেন না। দেখা যাক আপনারা মনে করতে পারেন কিনা। সেই তার কথা আমার খুব মনে পড়ছে আজকাল। শুনেছি তিনি বেঁচে আছেন, কিন্তু তাকে বিভিন্ন কারণে, খুব বনেদি ঘরের ছেলে, তার বাবা আমাকে আমার নাটক নিয়ে পড়াশোনা করার সময় ইন্টারভিউ নিয়েছিলেন, তার বাবাই নিয়েছিলেন, কারণ তখন তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের প্রধান ছিলেন। তো এবারে আসুন এই গানটা শুনে দেখুন তো ছবিটা মনে পড়ে কিনা।
আর গীতারও তো মারা গেছেন অনেকদিন আগে। মার ঝাড়ু মেরে ঝেঁপিয়ে দিতে কর, মার ঝাড়ু মেরে ঝেঁপিয়ে দিতে কর, যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরছি না, না 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 মরছি না, তার ছেড়ে তুই বল কি ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁপিয়ে দিতে কর, যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরছি না, না 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 মরছি না, তার ছেড়ে তুই বল ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। জয়িতা উত্তরটা দিয়ে দিয়েছে দেবরাজ রায়। দেবরাজ রায় আমি একসঙ্গে আমার প্রথম অভিজ্ঞতাটা বলি আপনাদের। আমার প্রথম রেডিও নাটকে অভিনয় করতে গিয়েছিলাম ভবানীপুরে, পূর্ণ সিনেমার উল্টো দিকে প্রসাদ বলে একটা স্টুডিও ছিল, বহুকাল আগেকার কথা। তো দেবরাজদা সেটাতে দেবরাজ রায়, অনামিকা সাহা, এরকম আরও অনেকেই ছিলেন তখন যারা রেডিও নাটকগুলো নিয়মিত অভিনয় করতেন। তো আমি প্রথম দিন গেছি, তো দেবরাজদা আসতে একটু দেরি হচ্ছে, এদিকে স্টুডিওর টাইম চলে যাচ্ছে। তো যিনি প্রডিউসার ছিলেন তিনি বললেন যে তুমি পারবে? আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে পারবো, চেষ্টা করবো, যেহেতু আমার গলাটা ভারী বলে। তো আমি একটা নাটকে দেবরাজদার জায়গাতে অভিনয়টা করলাম। তারপরে দেবরাজদা এলেন, এসে বললেন যে তুমি করেছো, আচ্ছা খুব ভালো খুব ভালো খুব ভালো, কি নাম ইত্যাদি। খুব শান্ত মানুষ, চুপচাপ মানুষ, অত্যন্ত বুদ্ধিদীপ্ত দুটো চোখ। তখন তো আর এত টিভি সিরিয়াল ইত্যাদি ছিল না, তো রেডিও নাটকটা তখন খুব জনপ্রিয় ছিল, আমরা অভিনয় করতাম। তো দেবরাজদা কাছে কাজ শিখলাম, আস্তে আস্তে কাজ শিখতে শুরু করলাম। সেই দিনে আমার মনে আছে উনি একসঙ্গে বাবা আর ছোট ভাই এই দুটো চরিত্র একসঙ্গে অভিনয় করছেন একটাই নাটকে, অডিও নাটক মানে রেডিও নাটক আর কি। আর বড় ভাইয়ের চরিত্রটা আমি করছি। বাবা আর ছোট ভাই দুটো চরিত্র একসঙ্গে অভিনয় করছেন। আমরা তখন অভ্যাস ছিল, আমার প্রথম দিকে আমার ছিল না, পরে হয়ে গেছে, কোনো স্ক্রিপ্ট মানে হাতে স্ক্রিপ্টটা শেষ মুহূর্তে পেতাম। মানে ধরুন এরকম বলি অভিজ্ঞতাটা কীরকম, আমরা শুরু করে দিতাম, মানে হাতে স্ক্রিপ্টটা দেওয়া হতো এবং হাতে পেয়েই মাইক অন হয়ে যেত সঙ্গে সঙ্গে। মানে একবার যে পড়ে দেখবো, নিজেদের মধ্যে রিহার্সাল করবো ইত্যাদি, এই সমস্ত সুযোগগুলো থাকতো না। এবং সঙ্গে সঙ্গেই অভিনয়টা করতাম। বড়লিনের সংসার থেকে শুরু করে এমন কোনো জায়গা ছিল না যেখানে তখন আমরা নিয়মিত রেডিও নাটকে অভিনয় করিনি। এবং তার যে কি বিপুল জনপ্রিয়তার গ্রহণযোগ্যতা ছিল অডিও ড্রামার, ভাবতে পারবেন না। আমি খুব চেষ্টা করেছিলাম দেশে ফেরার পরে যে রেডিও নাটক নিয়ে একটা কিছু করা যায় কিনা, কিন্তু করা গেল না। কারণ এই যে সস্তা যৌনতাগ্রন্থি মিডিয়ার যে চাপ, এই যে সিরিয়ালের যে একটা বিশ্রী পরিস্থিতি, এখানে সত্যিই কিছু করা যায় না, দুর্ভাগ্যের বিষয়। দেবরাজ রায় সত্যি উন্নত মানের অভিনেতা। তার পিতা ছিলেন তরুণ রায়। তরুণ রায় আমার ইন্টারভিউ নিয়েছিলেন নাটকে, যখন পড়তে যাই, নাটক নিয়ে পড়াশোনা করতে যাই, উনি ইন্টারভিউ নিয়েছিলেন এবং উনি আমাকে সিলেকশন করেছিলেন। পরবর্তীতে অনেক ক্ষেত্রে মানে আমার সঙ্গে যারা পড়াশোনা করেছে তাদের মধ্যে কয়েকজন এখন প্রতিষ্ঠিত সিরিয়ালের অভিনেতা, কিন্তু সিরিয়ালগুলো তাকিয়ে দেখা যায় না, খুব বিশ্রী লাগে, খুব মানে অস্বস্তি হয়, কারণ এত নিম্নমান, এত বাজে। কিন্তু বাংলা নাটক, বিশ্বাস করবেন কিনা জানি না, সেই সময় পর্যন্ত অন্তত গৌতম চক্রবর্তী ছিলেন, দেবরাজদা তো ছিলেনই, তারপরে বোধিসত্ত্বদা ছিলেন, তারপরে তুলসী ছিল, অনামিকাদি ছিলেন। আমরা নিয়মিত অভিনয় করতাম, নিয়মিত, এবং দারুণ দারুণ সব নাটক। তারাশঙ্করের কবি, হ্যাঁ কৃষ্ণা, উনি টিভিতে খবরও পড়তেন, ঠিক দূরদর্শনে খবর পড়তেন। শ্রুতি নাটকের লক্ষ লক্ষ শ্রোতা আছেন, কিন্তু কি জানেন তো, শ্রুতি নাটকের সেই যোগ্যতার মানের জায়গাটা নষ্ট হয়ে গেছে। মানে ঠিকঠাক অভিনেতা অভিনেত্রী এখন যারা করেন তাদের আমি খারাপ বলবো না, মন্দ বলবো না, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি তাদের মধ্যে সেই ব্যাপারটা নেই। মানে রেডিও সংলাপ নাটককে আনন্দ, এটা তো আমরা অডিও ভিজুয়াল মিডিয়া হয়ে গেছে শান্তনু। আমি অবশ্যই পারি, আমার ভীষণ ইচ্ছে, আমার কাছে প্রচুর নাটক তৈরিও আছে। আমি পুরোপুরি চেষ্টা করেছিলাম এটা নিয়ে করতে, কিন্তু করতে পারলাম না কারণ সেরকম অনুরাধা জানি, তপস্বী দেবী আমি জানি, এটা নিয়ে আমি কথা বলতে চাই না।
আমার একটু আপত্তি আছে, ব্যক্তিগত জায়গা থেকে কথা বলতে চাই না, কারণ আহ, কি জানি দেবরাজদা প্রাপ্য যে সম্মানটা ছিল তার মাপের অভিনেতা, বরুণ রায়ের পুত্র বলে শুধু নয়, তিনি নিজে অত্যন্ত যোগ্য একজন অভিনেতা, ওই রকম কণ্ঠস্বর, ওই রকম তার চেহারা, অত সুন্দর রূপ। এই যে মার্জিনা আবদুল্লাহ ছবিতে তিনি নায়ক ছিলেন, মনে করে দেখুন তো কি অপূর্ব দেখতে ছিলেন তখন তিনি। পরবর্তীকালে চুলটা উঠে গেছিল বটে, কিন্তু এত ভালো অভিনেতা, এত ভালো কণ্ঠ, এত ভালো সবকিছু, কিন্তু প্রতিষ্ঠাটা সেরকম হলো না। কাদের হলো? কতগুলো ভাঁড়, কদাকার, কুশ্রী, কুচ্ছিত। এই ক্লাসিক্যাল ফ্যাক্টরটা যতদিন না ফিরে আসবে, ধ্রুপদী ব্যাপারটা যতদিন না ফিরে আসবে, ততদিন পর্যন্ত শিল্প সংস্কৃতি জগতের মান উন্নত হবে না, হতে পারে না, অসম্ভব ব্যাপার, এটা আমার মনে হয়। তাহলে সিদ্ধান্তটা দাঁড়ালো, আজকে আমরা এটাই সিদ্ধান্ত নিলাম যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব, এবং শুধু তাই নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে সব্যসাচী আজকে আগাগোড়াই থেকেছে। সব্যসাচী এই ব্যাপারটা আমাদের সহায়তা করবে। আপনারা যারা যারা আগ্রহী তারাও কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন, এবং মঞ্চের কাজটা চলছে সবাই জানেন। আমি একটা অনুরোধ করব, যে অনুরোধ করব না কি বলবো, আসলে কি জানেন তো, এত শত্রুতার মুখোমুখি হতে হয় যে বিরক্ত লাগে। তবুও বলি, যার যার ওই ফেসবুকে এখানে যারা নিয়মিত, তারা একটুখানি লক্ষ্য রাখুন, যোগাযোগ করা হচ্ছে আপনাদের সঙ্গে, যোগাযোগ করছে, আমাদেরই লোকজন যোগাযোগ করছে। সেই যোগাযোগটাতে সঙ্গে থাকুন, সুসংহত হই। সুসংহত না হলে আমাদের পক্ষে সম্ভব নয়। আর সুসংহত যারা নয়, যারা ওই ওপর থেকে চাপিয়ে দিয়ে অযোগ্য লোকেরা যেখানে মান পায়, সেই জায়গাতে কখনো কোনো দিন উন্নয়ন সম্ভব নয়, বা পরিস্থিতিগুলোকে স্বাভাবিক করে তোলাও সম্ভব নয়। যোগ্য শিল্পীরা সুযোগ পাক, যোগ্য শিল্পীরা কাজ করুক, যোগ্য লেখকরা লিখুক, যোগ্য কবিরা লিখুক, বা যোগ্য মানুষেরা এগিয়ে আসুন যারা ইতিবাচক ভাবনা চিন্তার সঙ্গে থাকতে চান। আমি কিছুতেই চাই না যে নষ্ট করে দেওয়ার যে চেষ্টাটা, সেটা তো বারবার হবে। থিয়েটার গ্রুপ ওরমভাবে করে লাভ হবে না তাপসী, এখন আর সেই পরিস্থিতি নেই তাপসী দেবী, বিশ্বাস করুন। এখন আমাদের আগে সুসংহত হতে হবে। সকলে যদি সুসংহত হতে পারি, একটা জায়গাতে আসতে পারি, তারপরে বাকি কাজগুলো এমনিতেই হবে, এমনিতেই হয়ে যাবে, আমি নিশ্চিত। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ তাপসী দেবী। আপনার সঙ্গে যোগাযোগ করা হবে, প্রত্যেকের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে। একটু চোখ কান খুলে রাখুন। কীভাবে যোগাযোগ করা হচ্ছে এই মাধ্যমটা বলবো না, কারণ শত্রুপক্ষ চেষ্টাই করে যাচ্ছে ক্রমাগত আমাদের থামানোর জন্য, বিভিন্নভাবে বিভিন্নভাবে। এমনকি আমার সম্পর্কে কুৎসা তো এখনও চলছে, এমনভাবে চলছে যে যাতে যারা এখানে কথা বলেন, আসেন, তাদেরকেও বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। তাই এতদিন পেরিয়ে গেল, 191 দিন আজকে। এই 191 দিন ধরে নিশ্চয়ই আমরা এমন কিছু করিনি যেটা খারাপ হতে পারে বা কারোর খারাপ হয়েছে। আমি জানতে চাই, একটু আপনাদের কাছ থেকে চিহ্ন দেখতে চাই যে ইতিবাচকতার পথেই আমরা আছি তো। হ্যাঁ না না, হ্যাঁ হলে চিহ্ন দিন, না হলে দিতে হবে না, আমি অনুরোধ করবো না। শেষে একটা গান শুনতে শুনতে বিদায় নেব, চিহ্নটা দেখতে দেখতে বিদায় নেব, যে হ্যাঁ কিংবা না, চিহ্নটা দেখতে চাই, প্রচুর চিহ্ন দেখতে চাই। এই সময়টা চিহ্ন দেওয়া যায়, অসুবিধা কিছু নেই, চিহ্ন দেওয়া যাবে, চিহ্ন প্রচুর দেখতে চাই। আচ্ছা, তাহলে শেষে কি শুনবো? শেষে কি শুনবো? শেষে কি শুনবো? আচ্ছা ঠিক আছে, শেষে আমাদের খুব প্রিয় একজন চলচ্চিত্র পরিচালক, তার একটা ফিল্মের গান, তার তৈরি করা একটা ছবির, তার নির্দেশিত একটা ছবির গান, এবং সেটা একটা চমৎকার প্রিয় গানগুলোর মধ্যে একটা। সেই গানটা চিহ্নটা উঠছে, দেখুন তো এই গানটা শুনতে শুনতে বিদায় নিলে কেমন লাগে। আমার মনে হয় এটা আমাদের সকলেরই দরকার। আমরা প্রত্যেকে এইটাই চাই। কি চাই? না এটা না, এটা না, এটা না, এটা না, আপনি আমাদের নাম জানেন? নাম জানি, ধাম জানি, সব জানি, রাজা দিল দূর করে, ঠাই নেই, কোথা যাবি কি
আমাদের বড্ড দুঃখ। কি যে করবো কিছু বুঝতে পারছি না। আমি আছি বলতে রাজা খুশি হলে বারবি, খুশি হলে বারবি, তিনবার তিনবার তিনবার। শুধু তিন দেবে দেবে বাল তোরা কোনবার চাষবার কোনবার। আমাদের সেই সময় কোন রকম টেকনোলজিক্যাল সাহায্য ছাড়া কিভাবে কাজটা করেছিলেন উনি, হ্যাঁ? এর হাতে ওর হাতে মিলে তালি আর কোনবার চাষবার। আমাদের খুব দেশ বেড়াও সব রাতে মশাই, যদি একটু ঘুরে ঘুরে দাঁড়াতে পারতাম। দেশ দেখা বেশ জুতো জোড়া পায়ে পরে কোথা যাবি নাম করে এর হাতে ওর হাতে তালি দিবি। আর রাজা মশাই, যদি আমরা গান বাজনা করে লোককে একটু খুশি করতে পারতাম। হবে গান হবে ঢোল হবে সুর হবে তাল হবে লয় হবে লোকে শুনে চলে গেল, রাজা চলে গেল। থেমে যাবে। এবারে ঘুম ভাঙবে। এরপরেই ঘুমটা ভাঙবে এবং তারপরে এই যে তিনটে বর, দেখুন কথা বলতে বলতেই চোখে পড়ছে, টিভি খোলা আছে তো, মাদ্রিদ সহ অর্থাৎ স্পেনের রাজধানী মাদ্রিদ সহ বেশ কয়েকটা দেশে দেখা যাচ্ছে আবার, আমি গতকাল যে কথাটা বলছিলাম, খুব খুব কঠিন পরিস্থিতি। আমরা এই মহামারী থেকে মুক্তি পাবো কি পাবো না, কতদিনে পাবো তা জানি না, কিন্তু নিজেদের অন্তরের যাবতীয় সুদিকগুলো, ভালো দিকগুলোকে যদি আমরা বারবার করে চর্চা না করি, এখনো যদি ওই অসভ্যতা, ঈর্ষা, লোভ এবং পারস্পরিক ঘৃণা এগুলোর চর্চা করতে থাকি, তাহলে জীবন খুব যন্ত্রণাদায়ক হয়ে উঠছেও। কাউকে ছাড়বে না এই ভয়ানক পরিস্থিতি। প্রচুর মানুষ চাকরি হারিয়েছেন, কাজকর্ম হারিয়েছেন, প্রচুর মানুষের রোগে ভুগছেন। এই সময় দাঁড়িয়ে আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই, তাহলে পৃথিবী থাকবে কিন্তু মানুষ থাকবে না। বারবার করে বলছি, পৃথিবী থাকবে, মানুষ থাকবে না। তাই শত্রুতা, ঘৃণা, নোংরামি, নীচতা, পারস্পরিক বিদ্বেষ, হৃদয়ংসা, এগুলো একটুখানি না কমালে, নিয়ন্ত্রণে না আনলে কিছুতেই সম্ভব নয়। ভালো হওয়া ছাড়া অন্য কোনো গত্যন্তর নেই, এটা মনে রাখতে হবে। বুধের রাজার বরটা ওই জন্যে যেন অবচেতন মনে এটা ছিল যে বুধের রাজার বরটা পেলে বোধহয় আমরা বেঁচে যাব। সে বুধের রাজার বরটাই ছিল গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, বুধের রাজার বর কি কি দিয়েছিল? আজকে রাতে মঙ্গল কথা থেকে ছুটি নিতে চাই, কিন্তু ছুটি নেব না, মঙ্গল কথাটা করবো। ধ্রুব, আপনার প্রশ্নের উত্তর, মঙ্গল কথাটা করবো, তবে খেলাধুলোর অনুষ্ঠানটার ব্যাপারটা এখনো সুনিশ্চিতভাবে বলতে পারছি না। লন্ডনে কথা বলতে হবে, পুনেতেও কথা বলতে হবে, তারপরে দেখছি কোনটা করা যায়, কিভাবে করা যায়। সকলে ভালো থাকুন, নমস্কার জানুন এবং বিদায় চাই সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। সকলকে একটু জানান, আমরা সকলকে একটু জানাই, আনন্দ।